কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার ইংরেজি নাম হলো লিও। যেহেতু এটি অগ্নিতত্ত্বের রাশি, সেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবি তথা সূর্য। তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকাঙাল হয়ে থাকেন এই সিংহ রাশির মানুষগুলি। তবে পরিবেশ পরিস্থিতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না। তবে সিংহ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়ার স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই সিংহ রাশি। এই সিংহ রাশির মানুষরা সর্বদা অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার কারণেই অনেক সময় বিপদেরও সম্মুখীন হতে হয়েছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের। রবি বা সূর্যের মধুর বা স্থির সহজাত সিংহ রাশির মন জীবন সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব দেয়, সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায়। অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। তবে সিংহ রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে। কী কী পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনগুলি কবে থেকে কত দিন পর্যন্ত আপনার রাশিতে থাকতে চলেছে, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে থাকতে চলেছে আজকের আমাদের এই আলোচনাটি। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজি জয়, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশি বলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো লিও রাশি তথা সিংহ রাশি। আমাদের প্রতিটি বিষয়ে সহজভাবে সরলভাবে সবিস্তারে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল লক্ষ্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। রাশিচক্রের গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের বিশেষ কিছু প্রভাব, যেটা কিন্তু সিংহ রাশি তথা সিংহ লগ্নের বিশেষ কিছু জায়গাতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল। মঙ্গল কিন্তু আপনার রাশি সাপেক্ষে একক যোগ সৃষ্টিকারী কারক গ্রহ হতে যাচ্ছে। তাই মনে করা হচ্ছে আগামী 1 জুন দিনটি থেকে মঙ্গল একাই সৃষ্টি করতে পারে আপনার রাশি তথা লিও রাশির সাপেক্ষে রাজযোগ। শুক্র কিন্তু এই মুহূর্তে নিচস্থভাবে থাকলেও আগামী 1 জুন, 2রা জুন এবং 3রা জুন সময়কাল থেকে শুক্র আপনার রাশিতে উচ্চস্থভাবে ফিরবে এবং আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করবে সিংহ রাশির ক্ষেত্রে নবপঞ্চম মালব্য যোগ, যেটা কিন্তু সিংহ রাশির সাপেক্ষে ভাগ্যের বড় সড়ো চেঞ্জেস বা পরিবর্তনটি আনতে চলেছি। বর্তমানে সিংহ রাশির যে খুব ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এমনটা নয়, বা খুব যে খারাপ সময়ের মধ্য দিয়েও কাটছে এমনটাও নয়। তবে সিংহ রাশির যে জায়গাগুলিতে সবথেকে বেশি বড় পরিবর্তনটি আসছে সেটি হলো ডিপ্রেশন, চাপ, টেনশন। সবথেকে এই সব সমস্যাগুলি এবার মিটে যেতে চলেছে আগামী 1 জুন দিনটি থেকে, যেখানে মতের অমিল, মনের অমিল, সব জায়গার সমস্যাগুলি এবার মিটে যেতে চলেছে এবং আরও একবার সম্পর্কটি সুন্দর এবং মজবুত হতে চলেছে সিংহ বা লিও রাশির জন্য। আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো বাংলা রাশিফলের সিংহ রাশি তথা লিও রাশির আগামী 45টা দিনের মধ্যে আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক বড় পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ, শুরু হতে যাচ্ছে শনির ঢাইয়া এবং আংশিক কিছু পরিবর্তন। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সিংহ রাশির জাতক বা জাতিকারা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলিই পেয়ে এসেছেন। তবে এর ফল পাবেন সুফল প্রাপ্তির পালা, পরিবর্তনের পালা। আগামী 1 জুন 2025 দিনটি থেকে শুরু হচ্ছে রাশিচক্রের গ্রহগতির বিশেষ একটা পরিবর্তন। বিশেষত আগামী 1 জুন এবং 2রা জুনের পর থেকে আপনার রাশির সাপেক্ষে হতে চলেছে পরিবর্তনটি। সুতরাং আজ থেকে আগামী 45টা দিনের মধ্যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম যে পরিবর্তনটি হলো সেটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ। ইতিমধ্যে পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সিংহ রাশির সাপেক্ষে। দীর্ঘদিন ধরেই, দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে, পরিবারে, অফিসে, কর্মরত জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন। আপনার চারপাশে এমনও কিছু মানুষ রয়েছেন যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে
বাধা দেওয়ার চেষ্টা করে, সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে আসতে পারবেন। তো সুতরাং আগামী 1 জুন দিনটি পর্যন্ত আপনাকে শত্রুতার জায়গায় বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কিন্তু 1 জুনের পর থেকে সেই সব শত্রুদের আপনি একাই পরাজিত করে সবার শীর্ষে এগিয়ে আসতে পারবেন। কারণ 10ই ফেব্রুয়ারি আপনার রাশি সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা সচেতনতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল, কারণ সেই সময় থেকে বিভিন্ন দিক থেকে চাপটা সৃষ্টি হয়েছিল। তবে আগামী 1 জুন 2025-এর পর আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতার শিখরে উঠতে পারবেন। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে বাড়িতে, পরিবেশে, অফিসে বস, ঊর্ধ্বতন কর্মকর্তারা, পাড়া প্রতিবেশীর এমনও কিছু মানুষজন রয়েছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, সেই সব মানুষজনদের পরাজিত করে সিংহ রাশির মানুষরা এবার এগিয়ে আসতে পারবে। সিংহ রাশি তথা লিও রাশির সাপেক্ষে পরবর্তী অর্থাৎ দ্বিতীয় যে পরিবর্তনটি আসতে চলেছে 1 জুন থেকে, সেটি হলো অবশেষে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলি দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন, শুভ যোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এবং সম্পর্কের ক্ষেত্রগুলিতে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার টিকিয়ে রাখার, জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে যে কোনো সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্যের ক্ষেত্রে হোক বা যে কোনো রিলেশনের ক্ষেত্রে এমন জায়গাটিতে আপনারা ভুল বোঝাবুঝির শিকার হয়ে পড়েছিলেন, যেমন অশান্তি, তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি আস্তে আস্তে আলাদা হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল। এবার কিন্তু সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে নিজেরা সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে আনার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা প্রবণতা, সেটা কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি বা লিও রাশির মানুষদের পক্ষে আগামী 1 জুন থেকে ঘটতে চলা তৃতীয় অর্থাৎ পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে। পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে সাধারণত আমরা গৃহস্থ বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান, এই সব বিষয়গুলিকেই আমরা বিচার করে থাকি। তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির তথা সিংহ রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিট করেছে, সেটা পরিবারগত যে ঝগড়া ঝামেলা, বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক বা দাম্পত্যের জায়গায় হোক, পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক, যেটা কিন্তু বিশাল মাত্রায় বিশাল ধারণ করে নিয়েছিল। আপনি বাবা মা হলে আপনার সন্তানদের ক্ষেত্রে অর্থাৎ ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব, আপনাদের সঙ্গে ছেলে মেয়েদের মতের অমিল, মনের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে। শুধু তাই নয়, এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে, কাজিনদের সাথে যে সমস্যাগুলি দীর্ঘদিন ধরে, অশান্তিগুলি দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেই জায়গায় নিজেদের সমস্যাগুলি এবার মিটে যেতে চলেছে। অর্থাৎ 1 জুন থেকে যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, জাতক হন বা জাতিক হন, দুজনের ক্ষেত্রেই বলা হচ্ছে শ্বশুরবাড়ির দিক থেকে একটা চাপ, শত্রুতা, অশান্তি প্রচুর পরিমাণে সহ্য করেছেন, সেই জায়গায় নিজেদের সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যেতে চলেছে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু শুভ যোগটি 1 জুনের আগে রাত থেকেই শুরু হয়ে যাবে, সেটা কিন্তু আপনারা নিজেরাও আস্তে আস্তে বুঝতে পারবেন। পরবর্তী যে পরিবর্তনটি আসছে বিশাল মাত্রায়, সেটি হলো সিংহ রাশির অর্থনৈতিক ক্ষেত্র। সিংহ রাশির অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাডোলের সৃষ্টি হয়েছিল, এতটাই ডামাডোলের সৃষ্টি হয়েছিল সেটা আর বলে বোঝানো নয়। এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লসের মুখোমুখি আপনাদের আগের জীবনে বা এ জীবনে কখনোই হতে হয়নি। সেটা ব্যবসার জায়গায় হোক, পারিবারিক জায়গায়, ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গিয়েছিলেন আপনারা, সম্পূর্ণরূপে জলদি বলতেই হয় আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশনে প্রায় জিরো বা শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছিল। ব্যবসার জায়গায় গেছেন, সেখানেও লসের মুখোমুখি হয়েছেন। কোথাও অনলাইন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন, সেখানেও বাধার মুখোমুখি হচ্ছেন।
বা কম্পিটিশনের মার্কেটে ধীরে ধীরে নিজেকে অন্যের তুলনায় পিছিয়ে পড়তে হয়েছে। যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় বা আপনার কর্মের কারকগ্রহ হিসেবে বসে আছে, এবার থেকে অর্থাৎ 1 জুন 2025 থেকে আগামী জুলাই আগস্ট 2025 সমগ্র সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি ফেস করে এসেছেন, কাটিয়ে এসেছেন, সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করে চলতে পারবেন বা কম্পিটিশানের বাজারে নিজেকে টিকে থাকা লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন অন্যদের পিছিয়ে। এবার কিন্তু এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত, পারিবারিক কারণে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, সংসার সমাজে যে কোনো প্রয়োজনে হোক, এতটা পরিমাণে লোন নিয়ে রেখেছিলেন, সেগুলি এবার মুকুব হতে চলেছে। শুধু তাই নয়, প্রিয় বন্ধুকে ধার দেওয়া টাকা এবার কিন্তু আপনারা ফেরত পেতে চলেছেন। এরই পাশাপাশি শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল, সমস্ত কিছুই কিন্তু আপনাদের একের পর এক হিসাব করে ফিরিয়ে দিতে চলেছে। মোটামুটি 79% লোন আপনি এবার মিটিয়ে দিতে সক্ষম হবেন এই 1 জুন দিনটি থেকেই। লিও রাশি ভালো, আজকের এই আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।